Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da-da-da, da-da-da, da-da-da-da-da-da, হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেশা বীরভূম লাইফে। তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আমার ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওতে কী কী হয়। তো চলো, ফার্স্টে আজকে বৌদিদের ঘর যাব, কারণ আজকে বৌদিদের ঘরে দুজনকেই শাড়ি পরাতে হবে, জ্যোতি আর তিথি, বৌদি দুটো মেয়েকে। আরও আসবে বলেছে তিনজন শাড়ি পরতে, কারণ আজকে আমাদের গ্রামে একজনের বাড়িতে হনুমান মন্দির প্রতিষ্ঠা হবে। তো তার জন্য যেসব রিচুয়ালসগুলো হয় তার জন্য ওরা শাড়ি পরবে, তা আমাকে বলেছে একটু শাড়ি পরিয়ে দেবে। তো অনেক সকাল সকালই বলেছে, তো আমিও আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তো ওদেরকে শাড়ি পরিয়ে দিতে হবে যেহেতু বলেছে। তো ঠিক আছে, চলো আর ভিডিওটা দেখতে থাকো কী কী হয়। এদিকে আমি বৌদিদের ঘর চলে এসেছি জ্যোতিকে শাড়ি পরাবার জন্য। তোমাদের বললাম যে বৌদি দুটো মেয়ে আছে, ওদেরকে রেডি করতে হবে। তো ওকে একটু শাড়িটা পরে আগে রেডি করে নিলাম, কারণ শাড়ি পরতে জানাতে একটু টাইম লাগে। আর ছোটো মেয়েটাকেও শাড়ি পরবে না, ওকে একটু সাজিয়ে দিতে হবে। মানে ও দিদি সেজেছে মানে ওকেও সাজতে হবে, এটা হচ্ছে ব্যাপার। মানে ছোটোবেলায় যেটা হয়, আমরাও এরকম ছিলাম, মা বা কাউকে সাজতে দেখলে আমরা খুব সাজতে যেতাম, তাই না বলো? তো যাই হোক, ওকে একটু শাড়িটা পরাচ্ছিলাম। তো ওকে শাড়ি পরাতে না খুব একটা টাইম লাগে না, মানে ও একটু হেলদি টাইপের আর একটু লম্বা চওড়া, তো তাড়াতাড়ি বড়দের মতো শাড়ি পরানো হয়ে যায়, অতটাও মানে গোটাতে হয় না। তো যাই হোক, ফটাফট করার চেষ্টা করছিলাম, কারণ আরও অনেকক্ষণ বলেছিল আমার কাছে শাড়ি পরবে। তো তার জন্য ও ফার্স্টে শাড়ি পরছিলো, তো আমাকে একজনের দিকে অনেকটা টাইম দিলে তো হবে না, কারণ ওরাও বলেছে যেহেতু, তো আমি কথা দিয়েছি, তো একটা টাইমের ব্যাপার ছিল, তো তাড়াতাড়ি পরানোর চেষ্টা করছিলাম। ওকে বললাম তুই একটু চলে দেখ তো, যে তুই চলতে পারছিস কি না। তো ও বললো না আমার একটু লাগছে। তো আমি ওই জন্য একটু কুচিটা উঠিয়ে দিলাম, কারণ কুচিটা অনেকটা ওঠানো নামানো ছিল, তার জন্য ওর অনেকটা অসুবিধা হচ্ছিলো। তো আমি একটু উঠিয়ে দিলাম, কারণ অনেকটা হেঁটে হেঁটে মানে আমাদের গোটা গ্রামটা না কলসি নিয়ে হাঁটবে, মানে যেটা ছাড়া ভাড়া বলা হয়, কোনো নতুন মন্দির প্রতিষ্ঠা হলে সেটা হয়, তোমরা জানো। তো সেটার জন্য ও কলসি নেবে কোমরে। তো অত দূর হাঁটলে বাচ্চা মেয়ে বুঝতেই পারছো, শাড়িটা এমনি ক্যারি করা খুবই অসুবিধা। তো যদি আবার নিচটে কুচিটা যদি অনেক নিচে থাকে তাহলে তো অনেকটা অসুবিধা হবে, তাই না? তো যাই হোক, ও হয়ে গেছে, একটু মেকআপটা করে দিলাম, হালকা মেকআপ দিলাম। মানে বিয়েবাড়ি মেকআপ দিলে তো হবে না, যেহেতু দিনের বেলা হালকা একটু সিসি ক্রিম, একটু ময়শ্চারাইজার তার আগে, আর একটু হালকা করে পাউডার দিয়ে দিয়েছি, একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি। এমনি ও দেখতে খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগে, তো ওই জন্য আর বেশি কিছু সাজাতে হয়নি। আর এদিকে দেখো, ওই দেখো ও চুল বেঁধে চলে এসছে, তাই ওর মাথাতে দুটো ক্লিপ আটকে দিলাম, ব্যাস। ও একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি, পাউডার লাগিয়ে দিয়েছি, ব্যাস, ওতেই ও কাফি। ওটাই ওর পছন্দ, ওটাই ওর ভালো লাগছে। হয়ে যাওয়ার পর বললো, এদিকে দেখো ফাইনাল রেডি, একদম ফাইনাল সাজ রেডি হয়ে গেছে। তো আমি আর একটা বৌদিদের ঘর চলে গিয়েছিলাম, এটাও আমার একটা ভাইজি। তো একেও আমি জানো তো টিউশন পড়াতাম যখন বিয়ের আগে। তো ও আমাকে খুব ভালোবাসতো, যখন আমি বিয়ের হয়ে যায় তখন ওর ভীষণ মন খারাপ করতো প্রত্যেক দিন। তো যাই হোক, ওখান থেকে একটু বেরিয়ে এসছে, কারণ প্রত্যেক দিন কাঁদতো, আর বৌদি আমাকে প্রত্যেক দিন ফোন করতো। তো যাই হোক, বৌদি বলেছিল যে ওকে একটু শাড়ি পরে দিবা। ও তো অনেকটা ধরো ছোটো, আর কাপড়গুলো অনেকটা মানে বড় হয়। ও যে স্কুলে পড়ে, সেই স্কুলে যদি কোনো ডান্স বা কিছু প্রোগ্রাম হয় আমি শাড়ি পরে দিতাম। তো এইভাবে ওকে শাড়িটা পরাই, তাহলে কি পেটটা ফুলে যায় না, আর কুচিটাও ঠিকঠাক মতো সোজা হয়ে বসে, আর দেখতেও খুব ভদ্র লাগে। তার জন্য আমি এরকম কাপড়টা ভাঁজ করে পরাই। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। তো যাই হোক, ওকে কাপড়টা পরানো হয়ে গেছে, এদিকে কুচিটা করবো। তো বৌদিকে বললাম একটু ধরো, নাহলে ও এত নড়বড় নড়বড় করছে, মানে ও শাড়ি পরালেই, যখনই আমি শাড়ি পরাই ও নাচ শুরু হয়ে যায়। এরকম করে শাড়ি পরানো হয় বলো? তো যখনই শাড়ি পরাবো তখনই নাচবে। বৌদি বলবে তুই থাম, নালে পিসিমণি শাড়ি কী করে পরাবে। তো ও কোনো মতেই শুনবে না। তো যাই হোক, আমি ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি, পুরোপুরি প্রায় রেডি। কারণ এই বাচ্চাদের শাড়ি পরালে দেখবে বেশি সেফটি পিন লাগে, এদিকে ওদিকে কারণ শাড়ি খুলে ফেলবে। তো যাই হোক,
একটু মুখে মেকআপ করে দিলাম হালকা করে ওকেও, যেহেতু ধরো শাড়ি পরছি একটু তো সাজুগুজু থাকবেই বলো। তো যাই হোক সেরকম কিছু করিনি, ওকেও হালকা করে পাউডার লাগিয়ে দিয়েছি। আর এদিকে একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি, লিকুইড লিপস্টিক লাগাচ্ছিলাম তাই একটু টাইম লাগছিলো। আর এদিকে দেখো ওর ফাইনাল লুক রেডি। কেমন হয়েছে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট ভাইজিটাকে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু জানাবে। তো ও প্রায় রেডি হয়ে গেছে, ও কমফোর্টেবলি বোধ করছিলো শাড়িটা পরে। মাঝে বলছিল আমার খুব গরম করছে, কেন আমি শাড়ি পরতে গেলাম। আর এদিকে দেখো আমিও স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি করে, যতটা তাড়াতাড়ি পাচ্ছি, তবুও অনেকটা লেট হয়ে গেছিলো। তখন এদিকে ঘট নিয়ে বেরিয়ে পড়েছিল। আর আমার এদিকে চুলে এত জ্বর লেগেছে কোনো মতেই ছাড়ানো যাচ্ছে না। আর মাথাতে স্নান করে এসেছি, এত চুল উঠলো মানে কি বলবো, প্রচণ্ড চুল উঠলো। আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা আমি শ্বশুরবাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো যাই হোক অন্য শ্যাম্পু ইউজ করতে হলো, তার জন্য অনেকটা চুল উঠলে আমি বুঝতে পারলাম। কারণ আমার ওই শ্যাম্পুটাতে না অনেকটা চুল ওঠা কম হয়। আমি এই শ্যাম্পু ইউজ করি ইন্দুলেখা, তো আমার ভীষণভাবে শ্যুট করেছে। তোমরাও না পারলে চেষ্টা করে দেখো, ইউজ করবে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক যত তাড়াতাড়ি পাচ্ছি আমিও রেডি হওয়ার চেষ্টা করছি। আমার ফাইনাল লুক রেডি, আমিও রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো ঘট রেডি করে নিয়েছি, ধূপ নিয়ে নিয়েছি, সিঁদুর ঠিকিয়ে দিয়েছি আমপল্লবা। আর আমার দেখো পুজো করার ফলও রেডি, সব রেডি, শুধু আসতে বাকি। আর এদিকে দেখো এই যে ঘট নিয়ে গোটা গ্রাম ঘুরেছিলাম। তো সেদিন খুবই ভালো লাগছিল। হনুমানজি যেহেতু প্রতিষ্ঠা হবে, আমার খুব প্রিয় একজন মানুষ, আমি ভীষণ ভক্তি করি। আমি হনুমানজির চালিশে জানো তো পড়তে পড়তে এমন হয়ে গেছে এখন আমি না দেখেই বলতে পারি। তো আমার খুব ভালো লাগে। এখন এক টাইমে আমি প্রতিদিন পড়তাম, তো মাঝে কিছু প্রবলেমের জন্য অনেক বন্ধ হয়ে যাওয়াতে সেভাবে এখন কন্টিনিউ করা হয় না। তো যাই হোক সেদিন অনেকেই গ্রামে কাকিমারা বৌদিরা গিয়েছিলো, ছোট ছোট ভাই বোনেরা ভাইজিরা সবাই গিয়েছিল। তো আমিও সেখানে জয়েন করেছিলাম। এদিকে চলে এসেছি যেখানে প্রতিষ্ঠা হবে সেই মন্দিরের কাছে, সবাই ঘট নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে সব কিছু হওয়ার পর যারা এখানে যোগদান করেছিল সবাইকে মুড়ি খেতে বলা হয়েছিল। তো সবাই আমরা মুড়ি খেতে বসেছিলাম। এদিকে দেখো আমি একটু শেয়ার করলাম এই প্যান্ডেলটাতেই। আবার আজকে খিচুড়ি খাওয়ানো হবে, সব কিছু তোমরা শেয়ার করব, তোমরা ভিডিওর সাথে থেকো আর ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না। আর এইদিকে দেখো আমাদের হনুমানজি বসে আছে। তো সবাই মিলে একবার বলো তো জয় শ্রীরাম। তো যাই হোক, আর এই দেখো খুব সুন্দর লাগছে না হনুমানজির মূর্তিটা, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক অত রোদে ঘুরে না ভীষণ কষ্ট হচ্ছিলো, ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এই পাশে বাড়ি বৌদিদের বাড়ি চলে এসেছি, যে বৌদিদের বাড়িতে ফার্স্টবার আমি কাপড় পরাতে এসেছিলাম। তো ফ্যানের তলায় বসেছি, দেখো চুল খুলেছিলাম, তো আর চুল খোলা থাকলে না ভীষণ গরম করে, কিন্তু কি করব বলো, ভিজে চুল তো আর বেঁধে নিতে পারি না, তার জন্য। আর এদিকে দেখো কুকি চলে এসছে, আনলাম তুই আয় আমাদের কাছে বস। ওকে নিয়ে না আমরা যাই মজা করে ও মেনে নেয়, তবে খুব ভালোবাসি। মানে ও একদম ছোট্টবেলা থেকে, মানে বৌদি হসপিটাল থেকে আনার পর থেকে আমার মানে ও যখন থেকে একটু করে তাকাতে শিখেছে বা শিখেছে, তখন থেকে আমাদের ঘরের সাথে ও রিলেটেড, মানে ও সবাইকে চেনে পুরো ফ্র্যাঙ্কলি। মানে ওর ঘরে থাকা আমাদের ঘরে থাকা মানে দুটোই সমান, কোনো আলাদা নয় যে ওরা পরের ঘর। এদিকে বৌদি উপোস করেছিল, তার জন্য বৌদি আরও ক্লান্ত, কিচ্ছু খায়নি। ওইখানে নামিয়ে দিয়ে চলে এসেছি, খাবার কিনতে হবে। যাও ভালো আমি দেখতে না একটা নিতে বাবু এলো কাজল পরে তুমি ভাগ
টাকাটার বাপ কুমার এখনো মনে আছে আমারে তালা দিয়ে ইয়ে থেকে? দিয়েছিল, তারপরে সেই এমন ভাবেই লেগে তো ঘুরতে নিয়েছিল। শুন তারপরে আস্তে আস্তে হয়নি, তারপর কেকার সঙ্গে খেলতে লাগলো আস্তে আস্তে, নাহলে ওই গলি অব্দি ওর অত দূর ছিল। তারপরে দেখো ওর মজা দেখো ক্যামেরার সামনে। তো একটু দূরে এইদিকে দূরে বস, কবে তো সবাই দেখতে ভালো লাগছে না, এরপরে মনে হয় হাসবো। নাচতে বেরো। এই যে আমার বদমাশ ভাইটা বোনটাকে ধরে ধরে টানছে, ও খালি ওকে টানবে আর ও যেতে চাইবে না, জানো তো। এই যে আরও আমাদের দেখবে মজা দেখো, মানে একটা কি পেয়েছে ওটাকে নিয়েই পড়ে আছে। আর এদিকে কাকিমা বসে আছে, এদিকে ভাই আর বোন দুজনে মিলে খেলা করছে। এইটা হচ্ছে আমার মা, কাকিমার সাথেও গল্প করছে। সুবোধ তুই তো সেলিব্রিটি, তোকে তো ব্লগ ছাড়া দেখতে পাই আরো মুড়ি খেলি? বলো হ্যাঁ খেলাম। হ্যাঁ ভালো করে বলো, হ্যাঁ খেলাম। বল হ্যাঁ খেলাম। হ্যাঁ খেলাম বলে বুবা গেল। এটাই যে একটা বাঁদর, ভাব কি একবার স্থির আছে, দাঁত ফুগলা। দেখো মজাটা হয়ে দেখে গেল, দেখ দাদা বন্ধ করে দিল। এবারে ও হ্যাঁ? দরজাটা খুলতে যাবে, দাদা দাদা দরজাটা খোল, এইভাবে করে না আঙুল চেপাবে আর মারামারি করবে, শুধু ওই কাবরাজি ওর। যেটুকু তো ঢুকে গেলি এবার বুঝতে কি যাবে। সারাদিন দুজনে মিলে ওই খুনসুটি করবে, মানে বুনিকে নিয়ে টানাটানি করবে। আরও একজন আছে, ওকে নিয়েও ওরা হয়েছে দুজন বুনিকে নিয়ে। আর এদিকে দেখো কাকিমার হচ্ছে ফেভারিট সিরিয়াল অনুরাগের ছোঁয়া। কাকিমা এখন সিরিয়াল দেখতে বসে গেছে। যাই হোক কাকিমা খুব সিরিয়াল মানে প্রিয় মানুষ, মানে সিরিয়ালের মধ্যে যখন সিরিয়াল দেখে না কারো কথা শোনেন না। আর এদিকে দেখো আমরা খিচুড়ি খেতে বেরিয়ে পড়েছি ঘরের সবাই মিলে, কাকিমারা এদিকে প্রত্যেকটা কাকিমা আছে, বুনিরা আছে, সবাই মিলে জলের বোতল নিয়ে যাচ্ছি, কারণ খিচুড়ি খাবো তো বলো, জল টান তো করবেই। গরমে সবার হালত খারাপ, কিন্তু ঠাকুরের প্রসাদ কে না খেতে চায়, ঠাকুরের প্রসাদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক আমরাও সেদিন খিচুড়ি প্রসাদ পাবো বলে, আমার তো ভীষণ প্রিয়, মানে আমি খিচুড়ি প্রচণ্ড ভালোবাসি। মানে যখন স্কুল যেতাম মাকে প্রেসার কুকারে ডাল চাল ওই নুন হলুদ দিয়ে দাও, ওতেই আমার খিচুড়ি, মানে ওটাই আমার প্রিয় ছিল। তারপরে যদি ঠাকুরের প্রসাদ হয় খিচুড়ি বলো ছাড়া যায়, সে গরমকালে হোক আর যাই হোক, কিছু হলে আমি ওষুধ খেয়ে নেবো কিন্তু খিচুড়ি ছাড়বো না, মানে ওটা আমাকে খেতেই হবে, ওটা আমার খুব ফেভারিট জিনিস। তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে খিচুড়ি খেতে যাচ্ছিলাম একসাথে, খুবই মজা হচ্ছিল। মানে পরিবারের সাথে সবাই মিলে একসাথে যাই না, যেখানে যাই খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো এই দুই বান্দর আর বান্দি, এরা দুজনে তো কখনোই ছাড়া যায় মানে থাকে না, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো। আর এই যে ওইদিকে সবাই মানে ঠাকুরের যেহেতু কোনো পুজো চলছিল, সবাই এদিকে প্রণাম করছিল, আমরাও এদিকে এসে ফার্স্টে প্রণাম করে নিলাম, তারপরে খিচুড়ি প্রসাদ খেতে গিয়েছিলাম। এই যে আমার কাছে যে কাকিমাটা এলো না, এই কাকিমার মেয়েকে আমি পড়াতাম জানো তো, সেই কাকিমা আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসেছিলো যে তুমি ভালো আছো কিনা খবর নিতে। খুব ভালো লাগে জানো তো যদি কেউ এরকম মানে এসে পড়ে নিজে থেকে কথা বলে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর মা, আর তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে বান্ধবী, আর এটাও একটা কাকিমা। তো যাই হোক সবাই আমাকে বিয়ের পর দেখেছে, তার জন্য বলছে সবাই কেমন আছিস কেমন আছিস। যাই হোক সবার সাথে কথা বলে আমার এদিকে দেখো এটা হচ্ছে হনুমান মন্দিরটা, এখানে পুজো হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবী জানো তো, আমরা সবাই মিলে ছোটোবেলায় খেলতাম, প্রচণ্ড মারামারি করেছি। এক টাইমে ভাবলে ওগুলো সত্যি অবাক লাগে। তো ওর আগে বিয়ে হয়ে গেছে, ওর একটা মেয়েও আছে। তো ও বললো চল তাড়াতাড়ি, আমার মেয়ে কাঁদছে, তাহলে বেশ চল মাত্রে খিচুড়ি খেয়ে নিই, কারণ ও গল্প করতে করতে মানে মাথার হয়ে গেছিলো, বলছে না আমার মেয়ে কাঁদবে না। আর এদিকে দেখো একটা কাকিমার মেয়ে আমাকে ডাকছে, আমি ওদেরকে বলছি তোরা ব্লগে কিন্তু উঠে যাবি।
বোনকে দিয়েছিলাম, বললাম তুই একটু ক্যামেরা করে দে না, আমার হাতটা ধরে গেছে। তো বলে দাও, আমি ক্যামেরা করে দিয়েছি। তো ওই ভিডিওটা শ্যুট করেছি, জানো তো। দেখো কত মানুষ প্রসাদ খেতে এসেছে, দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু আমরাও একটা বেশ ঠান্ডা মতো জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে খুবই হাওয়া দিচ্ছিল। আর দিকে খাওয়া প্রায় শেষের দিকে আমরাও দাঁড়িয়েছিলাম। হাওয়া দিচ্ছে কিন্তু আমরা খেতে বসে গেছি। প্রথম পাতেই প্রসাদ পড়ে গেছে, হনুমানজির প্রসাদ আর খিচুড়ি, যেটা ছাড়া প্রসাদ তো সম্পূর্ণ হবে না। তো খুবই সুন্দর খেতে লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে প্রসাদটা, মানে পায়েসটা আর খিচুড়িটা প্রসাদ খিচুড়িটা খেতে। তারপরে দেখো মানে খিচুড়ি দিয়ে দিয়েছে, তো দারুণ, মানে খিচুড়িটা খেতেও দারুণ ছিল। প্রসাদ তো অবশ্যই বলো ভালো হবে। তারপরে তরকারি দিয়েছিল, কুমড়োর তরকারি। তারপর শেষ পাতে টক, আলু টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটা টক ছিল। আর দিয়ে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। আর দিয়ে তখন এদিকে মানে পুজো হয়ে গেছিলো বলে প্রসাদ বিতরণ করছিল, আর এদিকে যজ্ঞে টিপ দিচ্ছিল। তো আমিও ঘরের জন্য একটু পাতাতে নিয়ে নিয়েছিলাম, বেল পাতাতে, কারণ ঘরে গিয়ে মাকে দেবো, ঠাকুমাকে, দাদুকে দেবো, বাবাকে দেবো, তার জন্য বেল পাতাতে একটু মানে যজ্ঞি টিপ নিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই এই গোসাইতলাটার এখানে, মানে আরও অনেক ছিল, প্রচুর ছিল, যারা যারা ঘট নিয়ে গেছিলো ঘটগুলো এখানে এনে রেখেছিল। তো সবাই খাওয়ার পর এই ঘটগুলো ঘরে নিয়ে যাব বলে এখানে এসেছিলাম। দেখো কি সুন্দর লাগছে না গোসাইতলাটা দেখতে। তো যাই হোক, আমরা ঘট নিয়ে খাবার খেয়ে চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ আমার ভিডিও তো অবশ্যই দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো টাটা, বাই।